বন্ধুরা, আমি মৈত্রী আর এক নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আগের দিন তো তোমরা দেখেইছিলে যে আমি লাস্ট দুপুরবেলার অন্নপ্রাশনের সব কিছু দেখিয়েছিলাম। তো আজকে তো আমরা সব সেজে গুজে নিয়েছি, রেডি হওয়াটাও দেখেছিলে। তারপর কিন্তু সন্ধ্যাবেলায় শুরু হয়ে গেছিলো পুচকুদের ফটো সেশন। আর জানোই তো যে কি বিরক্তি করে, আর ওরকম একটা জামা পরে না সেদিন খুব গরম পড়েছিল, মানে খুবই কষ্ট হচ্ছিলো, তাই বেশিক্ষণ ওদের এই জামাটা পরে ফটো তোলা হয়নি। আর ফটোগ্রাফারদেরও তো কত কষ্ট করতে হচ্ছিল, আর খুব সুন্দর সুন্দর পিকচার এসেছিলো জানো তো, তোমাদের সাথে শেয়ার করছি। তো কত যে কষ্ট করতে হয় এদের ছবি তুলতে গেলে, মানে বিহাইন্ড দ্য সিন তো তোমরা না দেখলে বুঝতেই পারবা না। মানে দেখে তো মনে হয় যে কত পোজ দিচ্ছে, কিন্তু আসলে কিন্তু সেটা হয়ই না বলতে গেলে। কোলে নেবে রে, সালাম করে শুয়ে পড়ছে আরো। ও সব পছন্দ করে, কিন্তু ও বিরক্ত। হয় বাচ্চা না ওরা, ওরা তো কোনো ওর ভেতরের ফটো সেশন তো চলছিলই, যেহেতু ওরা জমজ, তোমরা তো জানো আমার দুই ভাইজি। তো যে যাকে পারছে নিয়ে কিন্তু গিয়ে ফটো তুলছে। ওরা যেহেতু আইডেন্টিক্যাল টুইনস, তোমরা কিন্তু বুঝতেই পারবে না যে ছোটোটাকে নিয়ে ফটো তুলছে না বড়োটাকে নিয়ে ফটো তুলছে। আমাদেরও কনফিউশন হয়ে যায়। এই যে যে যখন যাকে ফ্রি পাচ্ছে নিয়ে গিয়ে ছবি তুলে নিচ্ছে কিন্তু। আর রাতে তো ভীষণ ভালো লাগছিলো, বাইরেটা তো খুব সুন্দর করে সাজিয়েছিল। আর সবাই কিন্তু ওদিকে কিন্তু খাওয়া দাওয়ায় ব্যস্ত। আমিও কিন্তু সেজে গুজে সব কিছু ঘুরে ফিরে দেখে নিচ্ছিলাম যখন আলোগুলো জ্বালিয়ে দিয়েছিল। দেখতে তো ভীষণই ভালো লাগছিল। আর সবাই রেডি হয়ে আস্তে আস্তে চলে এসেছিলো। দেখে তখন আমার বাবা ফুচকা খাওয়া শুরু হয়েছে, ফুচকা স্টল ছিল আর সবাই মিলে ফুচকা খাচ্ছিল। আর তারপরে আমি গিয়েও কিন্তু একটু আমার মানে হচ্ছে ছোটো মায়ের সাথে একটু ফটো তুলে নিচ্ছিলাম। তো ছোটো মা না বড়ো মা, আমিও কিন্তু কনফিউশনে। তো মানে যার সাথে ওকে একটা ছবি তুলছিলাম। আর এইদিকে দেখো, আর আমাদের সেদিন কিন্তু বড়ো মা সেদিন খুব সুন্দর পোজ দিচ্ছিল, কিন্তু ছোটো জন একটু ফটো তুলতে চাইছে। ওর মুড, ওরা ভাল লাগছে না সব। বড়জন যদিও বা একটু কোঅপারেট করছিল, ছোটোজন কিন্তু একদমই কোঅপারেটিভ ছিল না। মানে ও তো ফটো তুলতেই যাচ্ছিল না, খুব মুডি ছিল। আর সেদিন ওর একটু শরীরটাও খারাপ খারাপ লাগছিলো। আর সত্যি গরম, আর এরকম জামা কাপড় পরে নিয়ে ছবি তোলা, তাও জানো তো মানে এই ফটোগ্রাফার দাদারা এত কষ্ট করে এত সুন্দর সুন্দর ছবি তুলেছে, তার আউটকামগুলো যা সুন্দর এসছে না, পরে যখন দেখছি সত্যিই মনে হচ্ছিলো যে কষ্টটা যেন সার্থক হয়েছে। আর সাথে সাথে তো মারও একটু কষ্ট করতে হয়, কারণ জানোই এত ছোট বাচ্চা। আর এরপরে ছবিগুলো দেখে তোমরাই কমেন্ট করো যে কেমন হয়েছে। এটা কিন্তু ছিল আমার বড় মায়ের ছবি, মানে আমার বড় ভাইজির। দেখো কত সুন্দর লাগছে, তাই না? দিদিও খুব সুন্দর সুন্দর ছবি এসছে, তবে ছর্দির মুডটা একটু হালকা মানে ভালো ছিল না, শরীরটাও ভালো লাগছে না, তাই জন্য একটু পোজ দিতে চাইছিল না। তো এমনি সময় আমাদের এই ছর্দির মানে হাসির আওয়াজে টেকা যায় না। আর এদিকে দেখো স্টল বসে গেছিলো কফি, ফুচকা। তো আমি একটু বাইরে গিয়ে খাওয়া দাওয়া করছিলাম, আর সবার সাথে একটু ছবিও তুলছিলাম। এগুলো ছিল হচ্ছে আমার দাদার অফিসের সব কলিগেরা। তো ওনারাই সন্ধ্যায় চলে এসেছিলো, তো সব ছবি তুলছিল সবার সাথে করে, ফ্যামিলিকে নিয়ে আর কি। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। ছবিটা খুবই কম সময়ে একই ফ্রেমে বন্দি হয়। তো এটা ছিল আমার দাদা, বৌদি, বাবা, মা আর ভাইজিরা। কত সুন্দর লাগছে। এরপরে ছিল হচ্ছে আমার মাসির ছেলে। এরপরে হচ্ছে আমার দিদি জামাইবাবুর সাথে ভাইজিরা ছবি তুলছিল। আর সবাই যে যা পারছে সবাই ছবি তুলছে। এরপরে কিন্তু একে একে সবাই মিলে ছবি তুলছে। আর এই দেখো পুরো বেয়ানরা দাঁড়িয়ে পড়েছে তার সতীনদের নিয়ে। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। মানে তারপরে তো ওদের সুন্দর সুন্দর ড্রেসগুলো ছাড়িয়ে দেওয়া হয়েছিলো, কারণ গরমে ওরা তো আর পারছিল না।
কিন্তু এই ড্রেসগুলো তো খুব সুন্দর লাগছিল, মানে পুরো পরি লাগছিল। এরপরে সবাই সুযোগ পেয়ে কিন্তু ছবি তুলছে, ওরা কিন্তু কোনো কান্নাকাটি নেই, যখন একটু খিদে পায় তখনই শুধু কান্নাকাটি করে। ভাইজিরা কাকাদের কোলে উঠে কতটা খুশি। দেখো আমাদের বাড়ির সব চামেলি, লালু সবাই খুব আনন্দ, আজকে ওদেরও অনুষ্ঠানে ওরা কিন্তু সামিল হয়েছে। আর এখানে আমার বন্ধুরা ছিল, ওরাও কিন্তু নিউলি মানে মা বাবা হয়েছে, ওদেরও মেয়ে আছে একটা। আর এরপরে সবাই মিলে কিন্তু ওদেরকে নিয়ে ছবি তুলছিল। আর এটা হচ্ছে আমার পরিবার, মানে আমার শ্বশুর শাশুড়ি, আমার বর, বুঝতেই পারছো। আমরাও একটু ছবি তুলে নিলাম, দুটোকে একসঙ্গে পাওয়া যায়নি যদিও। তো খুব ভালো লাগছিল, সবাই মিলে ভীষণ আনন্দ। এইগুলোই কিন্তু পরবর্তীতে স্মৃতি হয়ে থাকবে। আর দাদারা এত ভালো ছিল, মানে সবার ছবি কিন্তু এক এক করে ক্যাপচার করছিল, মানে আর বাচ্চাগুলোও কিন্তু খুব সঙ্গ দিচ্ছিল। এরপরে কিন্তু আমার শ্বশুরমশাই তাড়াতাড়ি করে বাড়ি চলে যাবে বলে খেতে বসিয়ে দিয়েছিলাম, আর সবাই একটু খাওয়া দাওয়ারও ভিডিও করে নিলাম। আর ওদিকে দেখো আমরা একটা কেক অর্ডার করেছিলাম ভাইজিদের জন্য। কেমন হয়েছে কেকটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর এইটা হচ্ছে আমাদের একজন ম্যাডাম, আমরাও পড়েছি এই ম্যাডামের কাছে, তো উনিও এসছিলেন এরকম স্টুডেন্টের মানে মেয়েদের মানে অন্নপ্রাশনে। তো উনিও খুব এক্সাইটেড ছিলেন, আর জমজ হলে সবাই কিন্তু ভীষণ এক্সাইটেড ছিল। এই দেখো ওরাও একটু কেক খেয়ে নিল। এরপরে একে একে তো ছবি তোলা শেষ রে, আর ওরাও তো খেলে ধুলেই যাচ্ছে। দেখো বড় হলে এগুলো কিন্তু দেখবে আর হাসবে। আর এদের দেখো গিফট দিয়েছে, দুজনের গিফটটাকে শক্ত করে ধরে রেখেছে। আর এগুলো ছিল আমার আরও বন্ধু বান্ধব, ওদের সাথেও একটু ছবি তুলে নিলাম। আমরা সবসময় একসাথেই থাকি। এরপরে ছিল যে নাচানাচির পালা, যেটা মানে না হলে একদম অনুষ্ঠানটাই আমার কাছে ইনকমপ্লিট। এই আনন্দ, এই ছোট ছোট আনন্দগুলোই কিন্তু আমার কাছে অনেক বড় ব্যাপার। এইগুলো কিন্তু আর পাওয়া যাবে না, মানে এগুলোই সব স্মৃতির পাতাতে থেকে যাবে। তো জীবন তো চলবেই, কিন্তু এই ছোট ছোট আনন্দগুলো কিন্তু আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে আরও বেশি সাহায্য করবে। প্রত্যেকটা মানুষের জীবনই কিন্তু এখন প্রচুর টেনশান, প্রচুর মানে ব্যস্ত, তার মধ্যে দিয়ে যতটা সময় নিজেদেরকে একটু দেওয়া যায়, মানে বন্ধুদের সাথে কাটানো যায়, আর প্রত্যেকের সাথে ফ্যামিলি বলো বন্ধু বলো প্রত্যেকের সাথে কাটানো এই মুহূর্তগুলোই কিন্তু আমরা যখন একা থাকি না সেগুলো বসে বসে ভাবি। আর যখন এইগুলো দেখবো না তখন মানে হয়তো দুঃখকে কিছুটা হয়তো মানে ঠিক করে দিতে পারে এই আনন্দগুলো। আর আমার তো সত্যি বলছি, আমার তো দুঃখ হলে আমি তো পুরনো ভিডিও পুরনো সব ফেসবুকে গিয়ে দেখি, তখন একটু আনন্দ পাই। তো রাত বাড়ছিল, আনন্দ কিন্তু তত বাড়ছিল, সবাই এসে কিন্তু এরপরে আমাদের সাথে একে একে জয়েন করছিল। অনুষ্ঠান হলে জানোই তো খুব আনন্দও হয়। আর এরপরে কত যে রাত হয়ে গেছে সব করতে করতে, তারপরে খেতে বসতেও কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 12টা সাড়ে 12টা বেজে গেছিলো। তা মেনুতে ছিল ডিমের ডেভিল, তারপরে ছিল স্যালাড সস, তারপরে ছিল ডাল, আলু ঝুরি, তারপরে ছিল হচ্ছে আইটেম মাছ মানে দই কাতলা না গন্ধরাজ কাতলা, আর হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস, তারপরে ছিল হচ্ছে লেমন চিকেন, চাটনি, পাঁপড়। এই অনুষ্ঠান মানে তো বুঝতেই পারছো যেমন আনন্দ। আর আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সত্যি বলছি কোনো একটা উৎসবের মতোই পালন করা হয়, মানে সবাই মিলে খুব আনন্দ করে কাটানো হয়। তারপরে কিন্তু এই সব খাবার দাবার তোলা, তারপরেও তো প্রচুর কাজ থাকে, এইসব করতে করতে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিলো। এভাবেই আমাদের আনন্দ, সবাই মিলেমিশে কাজকর্ম সবই চলবে। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, তোমরা কমেন্ট করলে খুব ভালো লাগে, আরও কাজের উৎসাহ পাবো। আসলে কি বলো তো, মানে এই জিনিসগুলোকে রেখে দিই কেন, মানে যে পরবর্তীতে এইগুলোই স্মৃতি হয়ে থাকবে, এগুলো একটু দেখতে পাবো, জানি না কতটা কি করতে পারবো। তোমরা হয়তো পাশে থাকলে কোনো দিন হয়তো কিছু একটা অ্যাচিভ করতে পারবো, আর সেভাবে আমি অ্যাক্টিভও থাকতে পারছি না বিভিন্ন কারণবশত, কিন্তু আশা করছি এবার থেকে ভালোভাবে ভিডিওগুলো দেবো, তোমরা আমার পাশে থাকবে। তো যদি আমার ভিডিওগুলো ভালো থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা করে কমেন্ট করো, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করো। বাই, চলে আসি খুব তাড়াতাড়ি পরের ভিডিও নিয়ে।